মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে এক দ্বৈত দৃশ্য। একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে কূটনীতির ধোঁয়া। 3 দশকের বেশি সময় পর ইসরায়েল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে। ইসরায়েলের মূল লক্ষ্য একটাই, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ। কারণ তারা বুঝে গেছে, শুধু বোমা মেরে বা সীমিত স্থল অভিযানে হিজবুল্লাহকে শেষ করা সম্ভব না। এই সংগঠন লেবাননের মাটিতে এমনভাবে গেঁথে আছে, যেটা উপড়ে ফেলতে গেলে পুরো দেশটাই দখল করতে হবে, যা বাস্তবে অসম্ভব এবং আত্মঘাতী। তাই ইসরায়েল এখন খেলাটা ঘুরিয়ে দিয়েছে। তারা চায় লেবানন সরকার নিজে হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করুক। অর্থাৎ যুদ্ধের বোঝা এখন সামরিক থেকে সরিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পরিণত করা হচ্ছে। এটা এক ধরনের আউটসোর্সিং অফ কনফ্লিক্ট, যেখানে নিজের শত্রুকে মোকাবেলার দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার পেছনে আরও কিছু বাস্তব কারণও আছে। উত্তর ইসরায়েলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রকেট হামলার আতঙ্কে ঘরছাড়া, আর এই চাপ সরাসরি এসে পড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেও ক্লান্তি স্পষ্ট। দীর্ঘমেয়াদী অনিশ্চিত যুদ্ধ কোনো দেশের জন্যই টেকসই নয়। তার উপর ইসরায়েলের দাবি হিজবুল্লাহ আগের চেয়ে দুর্বল, তাই এখনই কূটনৈতিক চাপ দেওয়ার সেরা সময়। কিন্তু এই আঞ্চলিক নাটকের আরেকটা বড় স্তর আছে, ইরান। কারণ হিজবুল্লাহ শুধু একটি সংগঠন নয়, এটি ইরানের প্রভাব বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এখানে এসে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করছেন ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় শেষের দিকে এবং খুব শিগগিরই নতুন কোনো চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই যুদ্ধ না হলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি, যুদ্ধ শুরুর আগে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর এখানেই তৈরি হয় আরেকটা প্রশ্ন, তাহলে এই পুরো সংঘাত কি সত্যি নিরাপত্তার জন্য, নাকি ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের জন্য? একদিকে বোমা, অন্যদিকে বৈঠক, দুটোই একই কৌশলের অংশ হতে পারে।